আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত দ্বীনী ভাই বন্ধুগণ, সূরা আন-নূরের বাংলা অর্থ শিখি আজকে আমাদের 4 নম্বর ক্লাসে। আজকে আমরা 27 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা আন-নূরের সম্পূর্ণ অর্থ জানতে চান, শিখতে চান, তারা অবশ্যই আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون। يا أيها هي আল্লাযীনা অর্থ হচ্ছে যারা, আমানু ঈমান এনেছো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ, লা তাদখুলু লা লা অর্থ হচ্ছে না, তাদখুলু তোমরা প্রবেশ করো না। আল্লাহ এখানে নিষেধ করছে, লা তাদখুলু তোমরা কি করো না, প্রবেশ করিও না। বুয়ুতান অন্যের ঘরগুলোতে, বাইতুন বাইতুন অর্থ হচ্ছে ঘর, বুয়ুতান ঘরগুলোতে বহুবচন, বুয়ুতান অন্যের ঘরগুলোতে প্রবেশ করিও না। গয়র গয়র ব্যতীত বা ছাড়া, বুয়ুতিকুম তোমাদের ঘর, হাত্তা যতক্ষণ না, তাস্তানিসু অনুমতি চাও, ওয়া তুসাল্লিমু ওয়াও ওয়াও অর্থ হচ্ছে এবং, তুসাল্লিমু সালাম দাও, আলা আহলিহা তার অধিবাসীদেরকে। আহাল আহাল মানে কি, পরিবার পরিজন। হা অর্থ হচ্ছে তার, তার মানে হচ্ছে ওই গড়ের অধিবাসী যারা, তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত অনুমতি না নেও ততক্ষণ পর্যন্ত তোমরা কি করো না, অন্যের ঘরে প্রবেশ করিও না। যালিকুম এটাই, খয়রুন উত্তম, লাকুম তোমাদের জন্য, লা লা অর্থ হচ্ছে জন্য, কুম তোমাদের, তোমাদের জন্য, লাআল্লাকুম যেন তোমরা, লাআল্লা যেন, কুম তোমরা, যেন তোমরা, তাযাক্কারুনা উপদেশ গ্রহণ করো। একত্রে অর্থ দেখি। হে যারা ঈমান এনেছ, অর্থাৎ হে ঈমানদারগণ, তোমরা নিজেদের ঘর ব্যতীত অন্যের ঘরে প্রবেশ করো না যতক্ষণ না অনুমতি চাও, এবং ঘরবাসীদের সালাম দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যের ঘরে অনুমতি ব্যতীত প্রবেশ করতে কি করেছে, নিষেধ করেছে। এমনকি নিজের মায়ের ঘরেও যেতে নিষেধ করা হয়েছে। যেরকম মুআত্তা ইবনে মালিক গ্রন্থে বর্ণিত এক ব্যক্তি আয়েশা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি যখন মায়ের ঘরে যাব তখন কি আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হ্যাঁ তোমাকে তখন অনুমতি নিতে হবে। লোকটি আবারও বলতেছে, হে আল্লাহ রাসূল, আমি তো মায়ের সাথেই থাকি, তাহলেও কি আমাকে অনুমতি নিতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, হ্যাঁ তারপরও তোমাকে অনুমতি নিতে হবে। লোকটা আবারও বলল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ তোমাকে অনুমতি নিতে হবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি তোমার মাকে বস্ত্রহীন অবস্থায় দেখতে চাও? সে বলতেছে না। আল্লাহ রাসূল বলতেছে, তাহলে অবশ্যই তোমাকে অনুমতি নিতে হবে। আবার মুসলিম শরীফে বর্ণিত, কেউ যদি বিনা অনুমতিতে কারো বাড়িতে উকি দেয়, কেউ যদি বিনা অনুমতিতে প্রবেশ করবে তো দূরের কথা, কারো বাড়িতে যদি উকি দেয়, আর ওই বাড়ি থেকে, ওই ভিতর থেকে যদি কেউ পাথর নিক্ষেপ করে, আর ওই উকিদাতার চোখ বিদীর্ণ হয়ে যায়, তাহলে ওই যে পাথর নিক্ষেপকারী তার কোনো কি হবে না, অপরাধ হবে না। আবু দাউদ শরীফের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাড়িতে যখন যেতেন, তখন তিনি দরজার বরাবর, গেট বরাবর দাঁড়াতেন না, হয়তো বা বাম দিকে দাঁড়াতেন, নয়তো বা কি করতেন, ডান দিকে দাঁড়াতেন, ডান দিকে অথবা বাম দিকে দাঁড়াতেন, দরজার বরাবর, গেট বরাবর দাঁড়াতেন পর্যন্ত না। যে এখানে নিষেধ করা হয়েছে কারো বাড়িতে যেন বিনা অনুমতিতে না যাওয়া হয়, অনুমতি নিয়ে অন্যের বাসায় যেতে হবে। এবং
ঘরবাসীদের সালাম দাও। এবং কি করতে হবে? সালাম দিতে হবে। যখন আপনি কারো বাসের সামনে যাবেন তখন কি করবেন? ওইখানে প্রবেশ করার জন্য আগে সালাম দিতে হবে, সালাম দিতে হবে। এক ব্যক্তি আয়সা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতেছে, আল্লাহ রসুল আমি ঘরে আসতে চাই। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে জিজ্ঞেস করলো, কে? সে বলল, আমি। আল্লাহ রসুল আবার উত্তরে বলতেছে, আমি। মানে হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আমি বলাটাকে পছন্দ করলেন না। কি করতে হবে? অনুমতি চাইতে হলে, জিজ্ঞেস করলে আপনার নিজের নাম বলতে হবে, ভালো কোনো পরিচয় বলতে হবে। আমি না, আমি তো যে কেউ বলতে পারে। সালাম দিতে হবে আর অনুমতি নিতে হবে। এটাই তোমাদের জন্য উত্তম, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। দেখি আমরা পরে আয়াত। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم الله بما تعملون عليم। ফাইন ফা অর্থ হচ্ছে আর, ইন অর্থ হচ্ছে যদি। ফাইন আর যদি, লাম তাজিদু না পাও, লাম অর্থ হচ্ছে না, তাজিদু তোমরা না পাও, ফি হা তার মধ্যে, ফি অর্থ হচ্ছে মধ্যে, হা তার মধ্যে, আহাদান কাউকে, ফালা তাদখুলুহা ফা তবে, লা অর্থ হচ্ছে না, তাদখুলু প্রবেশ করিও না, হা সেখানে, হাত্তা যতক্ষণ না, ইউজানা অনুমতি গ্রহণ করো, লাকুম তোমরা, ওয়াইন ওয়াও অর্থ হচ্ছে আর, ইন অর্থ হচ্ছে যদি, ওয়াইন আর যদি, কিলা বলা হয়, লাকুম তোমাদেরকে, ইরজিউ তোমরা ফিরে যাও, ফারজিউ ফা তবে তাহলে, ইরজিউ তোমরা কি করবে? ফিরে যাবে, সুম্মা এটা, আজকা পবিত্রতম, লাকুম তোমাদের জন্য, লা জন্য কুম তোমাদের জন্য, আল্লাহু ওয়াও আর আল্লাহ বিমা সে সম্পর্কে যা, তা'মালুনা তোমরা করো, আলিমুন তিনি সম্যক জ্ঞাত, মানে খবর রাখেন। যদি তোমরা ঘরে কাউকে না পাও তবে অনুমতি গ্রহণ না করা পর্যন্ত সেখানে প্রবেশ করো না। কারো বাড়িতে গিয়েই অনুমতি ছাড়া প্রবেশ করা ইসলামে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে, নাহির সিগা দ্বারা নিষেধ করা হয়েছে, প্রবেশ করা যাবে না। অনুমতি না পেলে সেখানে কি করা যাবে না? প্রবেশ করা যাবে না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও, যদি ভিতর থেকে বলা হয় যে না, অনুমতি না দেওয়া হয়, ফিরে যাওয়ার কথা বলা হয়, তখন কি করতে হবে? তবে তোমরাও ফিরে যাবে, সেখানে দাঁড়িয়ে থাকা যাবে না বা ভিতরেও প্রবেশ করা যাবে না, সেখান থেকে ফিরে আসতে হবে। মনে করতে হবে এটাতেই আমার কল্যাণ রয়েছে, এটা তোমাদের জন্য পবিত্রতম, এটাই আমাদের জন্য কি কল্যাণকর। আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে সম্যক জ্ঞাত। এখানেও দেখেন আল্লাহ আমাদেরকে একটা সতর্ক করছেন যে তোমরা যা করো সে বিষয়ে আল্লাহ অবগত আছেন, আল্লাহ খবর রাখেন। তোমরা অনুমতি না পেয়ে কি করো না? ওইখানে প্রবেশ করিও না। দেখি আমরা পরায়াত। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم الله يعلم ما تبدون وما تكتمون। লাইসা অর্থ হচ্ছে নেই, আলাইকুম আলা অর্থ হচ্ছে উপর, কুম তোমাদের উপর, জুনাহুন কোনো পাপ, জুনাহুন অর্থ হচ্ছে পাপ, কোনো পাপ নেই তোমাদের উপর, আন যে তাদখুলু তোমরা প্রবেশ করবে, বুয়ুতান এমন ঘরে, গয়র নয়, মাসকুনাতিন বসবাসের স্থান, ফিহা সেখানে রয়েছে, মাতাউন জিনিসপত্র, লাকুম তোমাদের, আল্লাহু ওয়াও অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহু আর আল্লাহ, ইয়ালামু জানেন, মা যা, তুবিদুনা তোমরা প্রকাশ করো, যা তোমরা প্রকাশ করো, ওয়ামা ওয়াও অর্থ হচ্ছে আর, মা অর্থ হচ্ছে যা, তাকতুমুনা তোমরা গোপন করো। একত্র অর্থ দেখি। এমন ঘরে প্রবেশ করাতে তোমাদের কোনো পাপ নেই যে গৃহে কেউ বাস করে না, অর্থাৎ বাস শূন্য গৃহ যেটাকে বলা হয়, ওই ঘরে যদি কেউ প্রবেশ করে
ওইখানে কি কোনো গুনাহ হবে না, পাপ নেই। যেমন মনে করেন মসজিদ, পাঠাগার, মুসাফিরখানা, রেস্টুরেন্ট, তারপরে মনে করেন আপ্যায়নশালা, এরকম যে ঘরগুলো রয়েছে ওই ঘরগুলোতে যেটার মধ্যে মানুষ সাধারণত বসবাস করে না, ওই ঘরগুলোতে প্রবেশ করলে কি নাই, কোনো পাপ নেই, যে গৃহে কেউ বাস করে না, এবং যাতে তোমাদের জিনিসপত্র আছে। আর আল্লাহ জানেন তোমরা যা প্রকাশ করো এবং যা গোপন করো। দেখেন এখানেও আয়াতের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করছেন, এখানে সতর্ক করে দিচ্ছেন, তোমরা যে ওইখানে যাবে ওইখানেও কারো অন্য কোনো জিনিসে তোমরা হাত দিবে না, অন্য কোনো জিনিস তোমরা দখল করবে না, ভক্ষণ করবে না। তো দেখি আমরা পরে আয়াত। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون قل তুমি বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, হে রাসূল আপনি বলুন, লিল মুমিনিনা মুমিনদেরকে, লিল মুমিনিনা আপনি কি করেন, মুমিনদেরকে বলে দিন, ইয়াগুদ্দু নত রাখে, ইয়াগুদ্দু নত রাখে, মিন থেকে, মিন অর্থ হচ্ছে থেকে, আবসারিহিম তাদের দৃষ্টি, এই হিম অর্থ হচ্ছে তাদের, আবসারিহিম তাদের দৃষ্টি যেন কি রাখে, নত রাখে, ওয়াহফাজু ওয়াও, ওয়াও অর্থ হচ্ছে আর বা এবং, ইয়াহফাজু হেফাজত করে, ফুরুজাহুম তাদের যৌনাঙ্গের, যালিকা এটা, আজকা পবিত্রতম, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের, তাদের জন্য, ইন্না নিশ্চয়, আল্লাহ আল্লাহ, খবীরুন সম্যজ্ঞাত, বিমা সে ব্যাপারে, যা ইয়াসনাউনা তারা করে। তুমি মুমিনদের বলো, আল্লাহ রাসূলকে বলতেছে আপনি মুমিনদেরকে বলুন, জানিয়ে দিন তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তারা যেন কি করে, তাদের দৃষ্টি নত রাখে। আসলে এটার উদ্দেশ্য হচ্ছে অবৈধ ও হারাম পন্থায় কাম উত্তেজনা, কামবাপ উত্তেজনা বৃদ্ধি পায়, যৌন চাহিদা বৃদ্ধি পায়, এমন সব কাজ থেকে যেন তারা কি করে, বিরত রাখে। যেরকম মনে করেন দেখার মাধ্যমে যৌন উত্তেজনা বৃদ্ধি পায়, আবার হাতের স্পর্শের মাধ্যমে, শোনার মাধ্যমে, চলার মাধ্যমে, কথা বলার মাধ্যমে, কথাবার্তা বলার মাধ্যমে, তো এমন সব কাজ থেকে যেন তারা কি করে, বিরত রাখে। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস বর্ণিত যে হাতের জিনা হচ্ছে স্পর্শ করা, আবার জবানের জিনা হচ্ছে বলা, কানের জিনা হচ্ছে শোনা, চোখের জিনা হচ্ছে দেখা, তারপর পায়ের জিনা হচ্ছে চলা, যে অবৈধ কাজগুলোতে যাওয়া। তো এখানে বিশেষ করে দৃষ্টির কথা কেন উল্লেখ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটার কারণ হচ্ছে দৃষ্টির মাধ্যমে আপনার কিন্তু যৌন যে চাহিদা এটা সূচনা শুরু হয়। তো এটার জন্য এখানে দৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে যৌন চাহিদা বৃদ্ধি পায় অবৈধ উপায়ে এবং সব কাজ থেকে বিরত থাকা, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, যেন তাদের যৌনাঙ্গের হেফাজত করে, এটা তাদের জন্য পরিশুদ্ধিতার মাধ্যম। নিশ্চয়ই তারা যা করে আল্লাহ সে ব্যাপারে সম্যজ্ঞাত, যা করে সমস্ত বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খবর রাখেন। তো দেখি আমরা পরে, وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن
أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون। আচ্ছা, এই আয়াতের আমরা আপাতত একত্র অর্থ দেখি, আপনারা শব্দের অর্থগুলো দেখে নিন। আর তুমি মুমিন নারীদেরকে বলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আর আপনি কি করুন, মুমিন নারীদেরকে বলে দিন। আমরা আগের আয়াতে দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন পুরুষদেরকে বলেছে, তবে ওইখানে নারী পুরুষ উভয়কে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু এখানে বিশেষ করে নারীদেরকে বলা হচ্ছে তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আগের আয়াতের মতোই, এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। এখন দৃষ্টি নত মানে কি, শুধু দৃষ্টি না, মানে যৌন উত্তেজনামূলক এমন সব কাজ থেকে যেন বিরত থাকে। তারা যেন যা সাধারণত প্রকাশমান তাছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে। যে সাধারণত কাজকর্ম করতে গিয়ে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো খুলে যায়, এমন সাধারণ যেগুলো, ওইগুলো ব্যতীত যেন তারা অন্য সৌন্দর্য প্রদর্শন না করে, এবং তারা যেন তাদের মাথার ওড়না বক্ষদেশের উপর ফেলে রাখে, মানে মাথার ওড়না যেন বুকের উপর ফেলে রাখে। জাহিলি জামানায় নারীরা মাথায় কাপড় দিত, এবং কাপড় পিছনে চুলের সাথে বেঁধে রাখতো, মাথার কাপড় পিছন দিক দিয়ে নিয়ে চুলের সাথে বেঁধে রাখতো, কিন্তু এদিক দিয়ে তাদের বুক খোলা থাকতো, তো যাতে তাদের বুক দেখা যেত। তো এখানে ইসলাম কি বলেছে, যে তাদের মাথার ওড়না দিয়ে বুক সহ ডেকে ফেলবে, গলা ডেকে ফেলবে, এবং কি এটা দিয়ে বুক সহ ডেকে ফেলবে, বক্ষদেশের উপর ফেলে রাখে। এবং তারা যেন তাদের স্বামী, পিতা, শ্বশুর, পুত্র, স্বামীর পুত্র, সৎছেলে, ভাই, ভাতিজা, বাগিনা, তাদের ধর্মের নারী, অধিকারভুক্ত দাসী, কামনাভুক্ত পুরুষ ও এমন বালক যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ, তারা যেন সজোরে পা না ফেলে প্রকাশের উদ্দেশ্যে তাদের সেই সৌন্দর্য যা তারা গোপন করে রাখে। যে এখানে যে ব্যক্তিগুলো এখানে বলা হয়েছে, যে ব্যক্তিগুলো এখানে উল্লেখ করা হয়েছে, তাদের সাথেও পর্দা করার কথা বলা হচ্ছে, যে তাদের সাথেও স্বাভাবিক যে অঙ্গগুলো প্রকাশমান তা ব্যতীত যেন অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ না করে। এবং তারা কি করে, যেন তারা বাহিরে চলাফেরা করতে গেলে তারা যেন এমনভাবে পা না ফেলে যার দ্বারা তাদের শরীরের কিছু অংশ দেখা যায়, এরকমভাবে তারা যেন না চলাফেরা করে, যা তারা গোপন করে রাখে। তোমরা সবাই আল্লাহর নিকট তাওবা করো হে মুমিনরা, যাতে তোমরা সফলকাম হতে পারো। যে তোমাদের যদি গুনাহ হয়ে যায় তাহলে তোমরা কি করো, আল্লাহর কাছে তাওবা করো, যেন তোমরা সফলকাম হতে পারো। দেখেন আমাদের দ্বারা গুনাহ হয়ে যাবে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আবার কি বলেছেন, যে তোমরা তাওবা করো, নিজেকে সংশোধন করো, ফিরে এসো, আল্লাহ তোমাকে কি করবেন, ক্ষমা করবেন, তোমরা সফলকাম হবে। তো আমরা একসময় জানতাম না, বুঝতাম না, আমরা গুনাহ করে ফেলতাম, তো আমরা এর জন্য হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা এখন বুঝে জানি, ইনশাআল্লাহ আমরা গুনাহ থেকে বেরিয়ে আসবো। আর যত সম্ভব আমরা এই আয়াতগুলোর উপর আমল করার চেষ্টা করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরিবার এবং সমাজ সুন্দর হবে ইনশাআল্লাহ। দুনিয়াটা হচ্ছে সাময়িক সময়, এখন আমরা এই সাময়িক দুনিয়াতে এসে যদি আমরা চিরস্থায়ী আখিরাতকে হারিয়ে ফিরি, আসলে এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক এবং বলা যেতে পারে কপাল পোড়া মারা। তো আমরা কি করব, দুনিয়াতে এসে আমরা আখিরাতকে নষ্ট করব না, বরং দুনিয়াতে কামাই করব, আখিরাত লাভ করবো ইনশাআল্লাহ। তো আমরা এই আয়াতগুলোর উপর আমল করব, পুরুষ নারী সবাই ইনশাআল্লাহ। আমাদের ক্লাস আজকে এখানে শেষ হবে। সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।